শিলচর রাজীব ভবন প্রাঙ্গণে উন্মোচন হল প্রাক্তন সাংসদ, বিধায়ক তথা জননেতা কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি। শিলচর রাজীব ভবন প্রাঙ্গণে উন্মোচন হল প্রাক্তন সাংসদ তথা বিধায়ক, শিলচর জেলা কংগ্রেসের 30 বছরের বেশি সময়ের সভাপতি জননেতা কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি। এদিন বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে তার আবক্ষ মূর্তি উন্মোচন হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের স্ত্রী নন্দিনী ভট্টাচার্য, 2 কন্যা সুবর্ণা ভট্টাচার্য ও কমলিকা ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য, বিধায়ক মিজবুল ইসলাম লস্কর, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রমুখ। সভায় উপস্থিত বক্তারা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি ছিলেন বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। উনি যথার্থই আমার পাড়ার, আর আমাদের সময়ে এমন একটা সময় ছিল যে আমরা এই যে মামা, দাদা ইত্যাদি ডাককে শুধুমাত্র ডাকের জন্যে ডাকতাম না, কখনোই। তাকে আমি আমার কাকু বলেই মনে করতাম এবং যতদিন তিনি ছিলেন এই পৃথিবীতে তাকে এইভাবেই আমি ডেকেছি। এই জন্য একটা ব্যক্তিগত আমার একটা কর্তব্যও আছে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের। আজকে মে মাস, তারিখটা মিলছে না, আজকে 25 মে। তার জন্ম হয়েছিল 1938-এর মে মাসের একেবারে গুড়ার দিকে, কিন্তু মে মাস তো, এবং এই মে মাসেই বলা যায় আমরা আজকে অনেকে আমরা নানা জায়গা থেকে এসেছি তার প্রতি শ্রদ্ধা নিবেদনে। এবং এই জন্যে সত্যিকারের অর্থে আজকে একটা নতুন ধরনের জন্মদিনই তার পালন করা হচ্ছে। হ্যাঁ, আমরা জানি কয়েক বছর আগে কোনো এক ডিসেম্বর মাসের শেষ দিকে তিনি প্রয়াত হয়েছেন। মতে মৃত্যুর চেয়ে জন্মের তাৎপর্য অনেক বেশি, আর মানুষ বারবার নতুন করে জন্ম নেয়। যেমন আজকের দিনেও